লম্বকর্ণ, তুই আমার সঙ্গে থাকলে না ভারী মজা হয়। কিছু না কিছু শব্দ তোর কানে ধরা পড়বেই। এই তো সেদিন তুই না থাকলে কি নাকালটাই খেতে হতো। বাচ্চু বিচ্চুটা খুব জ্বালায় আমাকে। কি যে বলো বাটুলদা, আমি কি আর এমন করি? তুমি তো আমাকে সব সময় বাঁচিয়ে দাও। আমি শুধু কান খাড়া রেখে তোমাকে খবরাখবর দিই, এই যা। দেখেছিস বিচ্চু, বাটলিটা আবার লম্বকর্ণটাকে নিয়ে বেরিয়েছে। এই দুটো একসাথে থাকলে না আমরা কোনো ব্যাটাকেই সাহায্য করতে পারবো না। এই দুটোকে আলাদা করতেই হবে। ঠিক বলেছিস গুরু। তাহলে কুলোর মতো কান বেটাকেই আগে ভাগাই, তারপর পাঁডলোকে একটু শিক্ষা দেয়া যাবে। বাটুলদা, আমি কিন্তু বাচ্চু বিচ্চুর গলার আওয়াজ পাচ্ছি। কাছেই ওরা নিশ্চয়ই আছে। তুমি কিন্তু সাবধানে থেকো। আরে না না, তোর অত চিন্তা করার কিচ্ছু নেই। আমাকে সাহায্য করা ওদের কম্য নয়। লম্বকর্ণদা, ও লম্বকর্ণদা, এইমাত্র খবর পেলাম তোমার একটা টেলিগ্রাম এসেছে। তোমাকে শহরে যেতে হবে। ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি হতে হবে। ক্লাব সেক্রেটারি তোমায় খুঁজছে, শিগগির দৌড়ে যাও। বলিস কি রে? যা, আমায় রেফারি? না না, বিশ্বাস হচ্ছে না। এই, তোরা ঠিক শুনেছিস তো? কি যে বলিস লম্বকর্ণ, এরকম একটা অফার এসছে আর তুই কিনা বিশ্বাস করছিস না? যা যা, তাড়াতাড়ি যা। বাবা বাচ্চু বিচ্চু, তোরা লম্বকর্ণর কি যে উপকার করলি। না না, আমি খামখা তোদের সবসময় সন্দেহ করি। এই নে, তোরা দুজন লজেন্স খা। বাক্সটাকে পেরেক দিয়ে ছাড়ছিস কেন রে দোস্ত? দেখ না মজাটা, এবার পাঁডলোকে কেমন লেঙ্গি মারি। সে আর বলতে, গুরু তোমার প্ল্যানের জবাব নেই। এই যে বাটুলদা, শোনো শোনো, এই ছোট্ট বাক্সটা দেখছো না? এটা একবার তুলে দেখবে, তুলতে পারো কিনা। যা, এ আর এমন কি ব্যাপার? এই দেখ, আমি তুলে ধরছি। এই এই যা, এটা কি হলো? টান দেওয়াটা একটু জোরেই হয়ে গিয়েছে না? তোদের একটু কষ্ট দিলাম, কিছু মনে করিস না ভাই। আরে মরে গেলাম গো। রাস্তার পিস শুদ্ধ আমাদের ছুড়ে ফেললো বাটুলদা। কেন যে খামোকা সামান্য সামান্য ব্যাপারে আমার সাথে মজা করিস? যা, বাড়ি যা। এই গাছের গুড়িটার সাথে দড়িটা বেঁধে রাখি, তারপর টাগ অফ ওয়ারে বাটুলকে দেখা যাক কিরকম হেনস্থা করি। এই দেওয়ালের কাটার জায়গাটা দিয়ে দড়িটা বের করে নি। কি বলিস বাচ্চু? গুরু তোমার জবাব নেই। বাটুলদা, আমি তোমার সাথে বাজি ধরতে রাজি। এই দড়ি টানাটানি খেলায় তুমি অবশ্যই আমার কাছে পেরে উঠবে না। কেন মিছিমিছি এরকম করছিস? ছোটদের মতো থাক, ভালো থাকবি। যা যা। এই বিচ্চু, এই বাটুলদা তোকে ভয় পেয়েছে রে, তাই টাগ অফ ওয়ারে তোর সাথে লড়তে চাইছে না। ছেড়ে দি না গুরু, ক্ষমা করে দি না বাটুলদা কি। ক্ষমা নেই বাটুলদা। তুমি শেষে হেরো পাটি হয়ে গেলে। দাঁড়া বলে ডাকতে লজ্জা করছে বাচ্চু। ছি 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 ছি। তবে রে বিটলে কোথাকার, এই দেখ আমি কি করি। বিচ্চু, তুই আমার গুরু হলে উড়ি, বাটুলের কাছে ল্যাংের পর ল্যাং খাচ্ছিস উড়ি। এরপরে কিন্তু তোকে আর গুরু বলে মানতে পারা যাবে না। আমি মরছি, আমার মতো আলু নিয়ে। আরে
আর তুই মেলা ভ্যাট ভ্যাট করে চলেছিস। দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান এসছে। এবার বাটুলকে সাহায্য করবি। ওরে বাবা রে, গুরু, মাথায় আলুর বদলে এবার যেন তরমুজ না গজায়। ধীরে বৎস ধীরে। সবুরে মিয়া ফলে এবার তৈরি করবো একটা ফানুস, তারপর দেখ না কি হয়। বাটুলদা, এই অভিনব আকাশযানটা দেখছো? এটা তোমার ছাড়া কাউকে মানাবে না। এটা তুমি একটু চড়ে বসো, দেখবে কি দারুণ লাগবে। আকাশপথে তুমি ঘুরে ঘুরে বেড়াবে আর পৃথিবীটা দেখতে পাবে কত সুন্দর। পাখিদের মতো যেখানে সেখানে উড়ে যেতে পারবে। তোদের আবার কোনো কুমতলব নেই তো? খালি তো দুষ্টু বুদ্ধি ঘোরে মাথায়। না না বাটুলদা, আমরা খুব ভালো ছেলে হয়ে গেছি, কোনো কুমতলব নেই। একবার ওঠো না চাঁদু, টেটটা পাবে। কি বলিস গুরু? ঠিক বলেছিস। বেশ, ঠিক আছে, আমি চড়েই বসি। দেখিস আবার কোনো অঘটন টঘটন ঘটাস না যেন। কি বাটুলদা, বেলুন ওরা কেমন লাগছে গো? ভালোই তো লাগছে রে, দারুণ। তোরা কেমন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিস, এ যে দেখছি শিহরণ জাগানো ব্যাপার। টের পাবে চাঁদু, টের পাবে। আরেকটু উপরে ওঠো না, তারপর দেখতে পাবে যে শিহরণ না প্রহসন। আরো উপরে উঠে যায় বাটুলদা, দেখবে আরো ঠান্ডায় শিউরে শিউরে উঠবে। নেনে বাচ্চু, আর দেরি নয়। এবার তীর ধনুকটা বের কর, তারপর ফুটো করে সুটো বানিয়ে দে বাটুলের বেলুন। তারপর কিছুক্ষণ পর তালগোল পাকানো বাটুলকে নিয়ে আমরা মাঠের রোলার বানাবো। আর কোনো চিন্তা নেই বাচ্চু। দুটো তিনি লক্ষ্যভেদ করেছে বেলুন ফুস। বাটুল তীর বেগে নিচের দিকে নেমে আসছে রে। এই টাকাটি বাটুল, টাকাটি বাটুল, টাকাটি বাটুল, আরে, 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 আরে এত উপর থেকে পড়লাম, অথচ মনে হলো গদিতে বসে পড়লাম। না না, ছোড়া দুটো কোথায় গেল খুঁজে বের করি। কি যে হলো, ওরা আমায় কত সুন্দর আকাশে চড়ার ব্যবস্থা করে দিয়েছিল, আর আমি ঠিক মতো চড়তেই পারলাম না। না না, আমারই কোনো দোষ হয়েছে বোধহয়। কি? আরে আরে, তোরা এমন চিড়ে চেপটা হয়ে গেলে কি করে? কেউ রোলার টোলার চালিয়ে দিয়েছে বুঝি? দাঁড়া দাঁড়া, আমি তোদের একটু নাড়িয়ে দিই, হাওয়া ঢুকে ঠিক হয়ে যাবি। ঘাট হয়েছে মাটুলদা, তুমি আর আমাদের বিশেষ উপকার করতে যেও না, তাহলে ইহ জগতেই হয়তো আমাদের ত্যাগ করতে হবে। ঠিক আছে, সাহায্য যখন নিবি না, থাক তাহলে চলি ভাই। আকাশপথে ভ্রমণের জন্য রইল তোদের জন্য অসংখ্য ভালোবাসা। দূর, আর ভালো লাগে না। যতবার বাটুলটাকে জব্দ করার চেষ্টা করি, ততবারই বাটুলটা আমাদের জব্দ করে। দূর দূর, বাচ্চু, দূর, বাচ্চু, দূর। বাচ্চু।